4টি বড় বড় চিংড়ি মাছ নিঃশব্দে হজম করে দিল। ফ্রাইড রাইস, ফুলকপির রোস্ট। হজম আর হলো কই, শুনলি না? অ্যান্টাসিড চাইছে। তোরা থামবি? দেখছিস দমসমে হাঁপিয়ে যাচ্ছি। নমস্কার। এক সময় ছিল যখন গল্প শোনা হতো হ্যারিকেনের আলোয় কিংবা ঘুমের আগে। সেই গল্পগুলো আবার ফিরে আসছে বাংলা সাহিত্যের অমূল্য গল্পের ভাণ্ডার থেকে। আপনারা শুনছেন গল্প, কবিতা এবং, যেখানে শুধু গল্প শোনা নয়, অনুভব করা হয়। যেখানে গল্প শুনে ওহ, 7:30 বাজতে চলল, এখনো বাবুদের ঘুম ভাঙল না। আরে বাবা, আজকের দিনটা তো একটু তাড়াতাড়ি উঠবি তোরা। বৎসরকার দিন, একটু কাণ্ডজ্ঞান নেই। আচ্ছা, দাদা তো সকলের বড়, তুমি তো একটু আগে আগে উঠতে পারো। তা না, বিছানা আর ছাড়তে ইচ্ছে করে না। কি কুক্ষণে যে লোকে রিটায়ার করে, বাড়িতে বসে থাকবে আর প্যাটোর প্যাটোর করে যাবে। আরে বাবা, আমিও তো রিটায়ার করেছি, আমি কি শুধু ঘুমোই? সব তো আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো তোমরা। জ্বালাতন। যাই দেখি গিয়ে বড় বাবুর কি অবস্থা। দাদা, দাদা! ওহ, এখনো ঘুমাচ্ছ? ও দাদা! কি? এই তো জেগে আছো, তবে উত্তর দিচ্ছ না কেন? আরে জেগেছিলাম না, এক্ষুনি জাগলাম। আপনার যা কণ্ঠস্বরের তেজ, তাতে কুম্ভকর্ণেরও ঘুম ভেঙে যায় দিদিমণি। আমি তো কোন ছাড়। দাদা, বৎসরকার দিন এরকম ঠেস করে কথা বলো না কিন্তু, বলে দিচ্ছি। এই কিসের বৎসরকার দিন? তোর কি রোজ একটা করে দিন, মানে ওই বৎসরকার? দূর বাবা, আজ ভাইফোঁটা না, তোমার কি কিছুই মনে থাকে না? যাকে যাক, এবার বিছানা ছাড়ো তো, চান টান করে একটু বসো, আমি ফোঁটা দেবো তো। কি চান? এক্ষুনি? দাঁড়া, আগে চা পা খাই, তারপর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যত পারো দেরি করো, যত পারো চা ফা খাও, কাগজ পড়ো, ছাদে গিয়ে পাইচারি করো, যতক্ষণ না বেগ আসে। তারপর ইচ্ছে হলে চান করো। হয়েছে? শান্তি? এই তা ভুল কি বলেছি? সকালবেলা চা ফা না খেয়েই চান করে বসে পড়বো ফোঁটা নিতে? বলি হারি। নিও না, হয়েছে? নিও না, নিতে হবে না ফোঁটা। যখন থাকবো না তখন বুঝবে, ভাই ফোঁটায় যদি বোনই না থাকে। ও, আর দুজন উঠেছে? না। তা আমার কানের গোড়ায় পিটির পিটির না করে ওদেরকে ডাকলেও তো হতো। কেন, তুমি কি ওদের কাছে প্রমিস করেছো যে ওরা না ঘুম থেকে উঠলে তুমিও বিছানা ছাড়বে না? বলেছো তোমার সুপুত্তুর ভাইদের? এই সুপুত্তুর ভাই, এই কথাটা আগে শুনেছি বলে তো মনে হয় না। এ তোর আবিষ্কার? বাবা, দিদিমণির জ্ঞানের ভান্ডারের সুক্ষেপ তো করতেই হয়। ওহ, সকাল বেলাতেই চিমটি কাটা শুরু হলো। পারো বটে দাদা, দেখলে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানোই না। আসলে পেটে পেটে শয়তানি। দিদিমণি, এ আপনি আমার দিদি না আমি আপনার দাদা? কথাবার্তা শুনে তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আর বলবো না, আমি যাচ্ছি ওদেরকে ডাকতে। প্লিজ দাদা, উঠে পড়ো। ঠিক আছে রে বাবা, তুই যা, আমি উঠছি। পাগলি একেবারে। রন্টু, ও রন্টু, উঠেছিস? 7:30 বেজে গেল। আরে ওঠ না রে, ও রন্টু। কি হলো? এই সাত সকালে হঠাৎ রন্টুকে মনে পড়লো কেন? 7 সকাল? বেলা 8টা বাজতে চললো, তোর এখনো 7 সকাল? আচ্ছা তোরা কি রে, আজকের দিনটা তো একটু সকাল সকাল উঠবি নাকি? তোদের না হওয়া পর্যন্ত তো আমি কিচ্ছু খেতে পারবো না, জানিস না তোরা? ওহো, যাব বাবা। এই আমাদের আবার কি হবে? আমরা আবার কি করলাম? কিচ্ছু হবে না, দয়া করে বিছানাটা ছেড়ে চান করতে যাও। এই সাত সকালে কি আনন্দে, মানে কোন আনন্দে এক্ষুনি চান করতে যাবো?
এই সবে চোখটা ওরে খুলেছি। বাবা রে, তোরা চান করে ফোঁটা নিলে তবে তো আমি একটু চা খাবো নাকি? হ্যাঁ, তার মানে এই দিদি তুমি এখনো চাও খাওনি? না, খাইনি তো। ফোঁটা না দিয়ে খাবো নাকি রে? আরে আগে বলবে তো। ছি ছি, সরি দিদি। আচ্ছা, একটু চা খেলে কি হবে? তোমার কিনা 5:30টায় চা খাওয়া অভ্যেস, আর এখন 8টা বেজে গেল। এই তো দেখো আমি উঠে পড়লাম, তুমি যাও, তুমি গিয়ে রেডি করো সব। থ্যাংক ইউ, কিন্তু 3 নম্বরটা কই? তোমার 3 নম্বর এখন বাথরুমে, এক্ষুনি বেরোবেন, তারপর আমি যাব। এই এই তুই ছাদেরটায় চলে যা না রে, তাহলে আরেকটু তাড়াতাড়ি হবে। দাদা তো অন্যটায় আছে। না 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 না, ছাদেরটায় না আমার সুবিধে হয় না, অন্যটায় দাদা। হয়ে গেল পুরো 40 মিনিট। আহা, বুড়ো মানুষ, একটু দেরি তো হতেই পারে। এই এই তোমার আহ্লাদেই দাদা এইরকম হয়েছে, কারোর কথা শোনে না। আচ্ছা, দাদা আবার কি শুনবে রে? ও তো সবার বড়, আমরাই তো ওর কথা শুনবো। হ্যাঁ, এই তোমার কাছে তো আবার দাদার নামে কিছু বলাই যাবে না। ওহ, আর কিচ্ছু বলতে হবে না। ওট ওট, আমি যাই, জোগাড় করি গে। ওকে বস, ওকে, জো হুকুম। দিদি, এই যে আমি একদম রেডি, দিয়ে দাও ফোঁটা। এই তো আমার 3 নম্বর এসে গেছে। একেবারে লক্ষ্মী মানিক আমার। একটু বস, ওরা আসুক তবে তো দেব। উফ, তোমার এই 1 নম্বর আর 2 নম্বর আমার জীবনটা একেবারে জেরবার করে দিল। ছি বাবান, বড় ভাইদের সম্পর্কে এভাবে বলতে নেই। এই ওরা তোর কি করেছে রে? করবে আবার কি, নিজেরা জন্মের শোধ আইবুড়ো থাকলো, আমাকেও বিয়ে করতে দিল না। তা তুই তো বিয়ে করলেই পারতিস, তোকে তো আর কেউ বারণ করেনি। তা করেনি, কিন্তু মেয়ের বাড়িতে যখন শোনে যে এখানে 2টো দুম্ব ভাসুর আছে, তখন সবাই পালিয়ে যায়। কোন বাড়িতে সম্বন্ধ হয়েছিল বাবা? এই রে, এই তো দাদা এসে গেছে। বাবা, কি সুন্দর পাঞ্জাবিটা পরেছো গো দাদা। কিন্তু কথার উত্তরটা পেলাম না তো বাবান। কোন মেয়ে? ও কিছু না দাদা, ও কিছু না। কথা চাপা দিস না বুড়ি। কিরে, কোন মেয়ে? হ্যাঁ, কোন মেয়ে মানে কাদের মেয়ে? কিরে, কোথাকার মেয়ে? ও, কি জ্বালায় পড়লাম রে বাবা। আচ্ছা, এবার কথা না বাড়িয়ে 3 জন বসে পড়ো তো। চা না খেয়ে আমি আর থাকতে পারছি না, 10টা বেজে গেল। এই কিন্তু কিন্তু আবার কি, তোমার সবেতেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই ঠিকই তো, আমি তো ঘরে ঢুকতে শুনলাম দাদা কিনা বলছে কোন মেয়ে। এই নিশ্চয়ই বাবানকেই বলেছে। তাহলে বাবান, চুপ করে আছিস কেন? উত্তর দে। কিন্তু আচ্ছা, মুশকিল হলো, কোথাও কোনো মেয়ের সিনই নেই, খালি বলে যাচ্ছে কোন মেয়ে কোন মেয়ে। আসলে বাবান বলছিল। দিদি, বল বুড়ি, তুই বল। ব্যাপারটা কিন্তু গোলমেলে লাগছে, বুঝতেই পারছি। ওহ, কোনো গোলমাল নয়, আমি বলেছিলাম 2 দাদা আইবুড়ো থেকে গেল বলে আমার কোনো সম্বন্ধই হলো না। শুধু এই তো, আর কিছু না? মানে এই আইবুড়োর আগে কোনো অ্যাডজেক্টিভ নেই তো বাবান? আছে, দুম্ব। হয়েছে শান্তি? কি? দুম্ব 2টো আইবুড়ো দাদা। হ্যাঁ, দুম্বো? তাতে হয়েছে কি? হ্যাঁ, মানে তাতে গোলমালের কি হলো? উফ, এরা তো কিছুই বুঝবে না। বাড়িতে 2টো আইবুড়ো ভাসুর থাকলে কোনো মেয়ে আমায় বিয়ে করবে? ছি, তুই এরকম করে বললি বাবান? বলতে পারলি, এই রকম বেদনা দিলি? ওরে রন্টু, তোদের 2টো পায়ে পড়ি। ওসব বেদনা ছেড়ে এবার বসে পড়, ফোঁটাটা দিয়ে দি। ঠিক আছে, বসছি। দাদা এসো। দিদি, তোমার 3 নম্বরের সঙ্গে পরে হিসেব হবে। ঠিক আছে। কত মিষ্টি গো দিদি, এখন এত খেলে দুপুরে কি করে ভাত খাবো? ঠিক আছে, এখন বস তো। দাঁড়া, আগে শাকটা বাজিয়ে নি। বাপরে বাপ, এই বয়সে এত খাওয়া যায়? খেয়ে তো নিলে বস, একটুও তো পাতে রইল না। সে তো পাতে রাখলে বুড়ি দুঃখ পাবে।
আমি বাবা আগেই তুলে দিয়েছি, অত খাওয়া আমার পোষাবে না। সে তো তোর নাটকের জন্য, মোটা হিরোকে তো কেউ দেখবে না, তাই কম খাওয়া। এই কেন রে, নায়িকা রোগা হতে বলেছে? ভালো ভালো, আমাদেরও নায়িকাও নেই, ডায়েট করার দরকারও নেই, তাই না রে রন্টু? ও মা গো, পারো বটে তোমরা দুজন। ওরে বুড়ি, আমাকে একটা অ্যান্টাসিড দিয়ে যান ভাই, একটু দমসম লাগছে। আরো খাও। এই এই, আমি কি একা খেয়েছি নাকি? ওরাও তো খেয়েছি। হ্যাঁ, তুমি আর আমরা, তোমার কাছে তো আমরা চুনোপুটি দাদা, তুমি কিনা তো রাঘব বোয়াল। ঠিক বলেছো ছোটদা, ওই রকম বড় বড় দুটো পাবদা, 4টে বড় বড় চিংড়ি মাছ নিঃশব্দে হজম করে দিল। ফ্রাইড রাইস, ফুলকপির রোস্ট। হজম আর হলো কই, শুনলি না? অ্যান্টাসিড চাইছে। আহ, তোরা থামবি? দেখছিস দমসমে হাঁপিয়ে যাচ্ছি, আর তোরা শুধু বকেই যাচ্ছিস। ওরে ও বুড়ি, অ্যান্টাসিড পেলি নাকি দোকানে কিনতে গেলি? আরে আরে, পেটে তো অ্যান্টাসিডের গাছ হয়ে গেছে। সেখান থেকেই পেড়ে পেড়ে খাও। তবুও, হ্যাঁ, এই তবুও খাওয়া কমাবে না, এত নোলা দাদার। এই কার নোলা রে? আমার? তোমার নোলা? সে আবার সামনের জন্মে হবে। তোমার দাদার নোলা দেখছো না? দেখো পেটে হাত বোলাচ্ছে। এই নাও ওষুধ, দাও মুখে দাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কি এমন খেলে বলো তো দাদা যে বদ হজম হলো? তুই বল বুড়ি, কি এমন খেয়েছি? আহা, কি এমন খেয়েছি। কি দারুণ মডিউলেশন! এবার আমাদের নাটকের দলে তোমাকেও নিয়ে নেব দাদা, ভিলেনের পাঠ কিন্তু। আহা, কেন এমন করছিস তোরা? এবার একটু ঠিক হয়ে বস তো সবাই। দাদা তুমি বরং একটু পায়চারি করো, আমরা সবাই মিলে একটু গল্প করি। পায়চারি? ব্যাস হয়ে গেল। পায়চারির নাম শুনেই দাদাবাবুর প্রেশার বেড়ে গেল। সত্যি দিদি, কেন যেসব পায়চারি টাইচারির কথা বলো? বল বল, যত পারিস বল, কোনো কথা তো বিশ্বাস করিস না। যেদিন থাকবো না সেদিন বুঝবি তোরা। ডেট কি কনফার্ম? মানে কোন ডেট? ওই যেদিন থাকবে না, মানে আমাদের তো একটু রেডি থাকতে হবে, নইলে আচমকা হলে তো বেকায়দায় পড়ে যাবো, তাই না রে ছোটদা? একদম একদম ঠিক বলেছিস। কাজেই একটু আগে আগে জানিয়ে দিতে হবে, এই স্পষ্ট কথা বলে দিলাম। আহ, এটা কি হচ্ছে? বছরকার দিনে এসব কি বলছিস তোরা? তুই বল বুড়ি, আজকের দিনে বড় দাদাকে এসব বলা উচিত? ঠিকই তো, দাদার মনে কষ্ট হয় না? তোরা কি রে, ভাবলাম চারজনে দুপুরে একটু জমিয়ে আড্ডা দেব, তা না, যত খারাপ কথা। দাদাই তো আগে বললো, তাই তো। এতে এত সিরিয়াস হওয়ার কি হলো দিদি? আমরা তো মজা করছিলাম, আরে সত্যি তো নয়। সত্যি না হলেও কখনো বলবি না ভাই। আমার আমার খুব কষ্ট হয়, তোদেরকে ছাড়া তো আমার জীবনটাই অচল রে। তোদের একজনকে ছাড়াও আমি থাকতে পারবো না। আমরাও পারবো না রে বুড়ি, তোকে ছাড়া আমরা বেঁচে আছি এটা আমরা চিন্তাও করতে পারি না। তুমি ছাড়া আমাদেরই বা কে আছে দিদি? সেইটাই তো আমার সবচেয়ে চিন্তা ভাই। তোরা যদি বিয়ে করে সংসারী হতিস তাহলে আমার কোনো ভাবনা থাকতো না, কিন্তু আমাকে দেখতে গিয়ে তোরা আর কিচ্ছু করতে পারলি না। না রে বুড়ি, তা নয়, আসলে আমরা রিস্ক নিতে চাইনি। যে মেয়েটি অন্য বাড়ি থেকে আসবে সে তো আমার বোনকে পছন্দ নাও করতে পারে। আর সেটা আমাদের পক্ষে সহ্য করা তো মুশকিল হতো। হ্যাঁ, আমাদের দিদি, আমাদের চোখের মনি, অনেক ভালোবাসার ধন। জানি, আমি জানি রে বাবান। বিয়ের 6 মাসের মধ্যে তুই যখন ফেরত চলে এলি তখন মা আমায় বলেছিল বুড়িকে যেন ফেলে দিস না। আমি মাকে বলেছিলাম, চিন্তা করো না মা, তোমার বুড়িকে
আমরা 3 ভাই দুর্গের মতো আগলে রাখবো, তোমায় কথা দিলাম। এখনো এখনো আমরা তাই করছি দিদি। জানি ভাই, তোরা হচ্ছিস আমার জপের মালা। আমার বুকের ভেতর রাখা সেই মালায় আমি অবিরাম জপ করি, অবিরাম বলে যাই, আমার ভাইদের ভালো করো ঠাকুর, ওদের ভালো করো। আমার শয়নে স্বপনে জাগরণে শুধু একটাই চিন্তা, আমার ভাইরা ভালো থাক। শুধু এটা নিয়েই আমার বেঁচে থাকা। না না, আর কোনো চিন্তা নেই, কোনো কান্নাকাটি নেই। দাদা, ও দাদা, বদহজম কমেছে? একদম। এখন কি একটু চা হবে? হয়ে যাক এক রাউন্ড। এই ভগবতী, আমাদের জন্য একটু চা কর না রে। আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের যে চা তেষ্টা পেয়েছে। আচ্ছা, এই নম্বরগুলো কোথা থেকে পেলে দিদি? কেন, ভূতের রাজা তিনিই তো বর দেন। গুপি বাঘাকে দিয়েছেন আর আমাকে দিয়েছেন 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর। এই 3 বরই আমার যথেষ্ট। তাদের নিয়ে যেন আমি সারা জীবন বলতে পারি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সারা জীবন যেন বলতে পারি।